শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা আশা করি খুব ভালো আছো আর খুব খুব ভালো থেকো। প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো। আর দেখেছো আজকে কি কুয়াশা পড়ছে, বাপরে বাপ। আর এই যে এমনি উঠেছি তো তো ভয় করছে যেন এত কুয়াশাতে আমার মাথা না ধরে যায়, এমনিতে ঘাট টাড়গুলো ব্যথা করছে। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন সাইকেল বের করছে, তো সামনেটা ঝাঁট দিয়ে দিয়েছি, সাইকেলটা বের করুক তারপরে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। কেন সাইকেল না বের করলে তো আর ঝাড়ঝুড় দেওয়া যাবে না। দেখছো ঘর দূরে কী অবস্থা, সব সোয়েটার মেটার খুলে এখানে ওখানে রেখে দেওয়া হয়। এই যে সব গুছাবো এখন। আর ঘরটা আমি ঝাঁট দিয়ে দিলাম। তো বড় মেয়ে উঠে পড়েছে, বড় মেয়ে সকালে পড়া আছে তো পড়তে যাবে, আর ছোটোটা শুয়ে আছে। ছোটোটা এখন আর উঠবে না, ছোটোটা দেরি করে উঠবে। আমি এই যে গায়ে তো চাদর ফাদর দিয়ে আর কাজ করা যায় না, তাই মাথায় কাপড়টা দিয়ে নিয়েছি। তো ঠান্ডা লাগছে কিন্তু খুব, আর ঠান্ডার থেকেও না এই যে কুয়াশাটার জন্য ভয় করছে। তো আমার এই যে মাথা যন্ত্রণার জন্য আমার বেশি ভয় করে জানো। আর এই দেখো আমার বড় মেয়েটা দেখলে কতবার বললাম মনা টুপি মাথায় দিয়ে যা, টুপি মাথায় দিলই না, মোজাও পরবে না, টুপিও মাথায় দেবে না, চললো প্রাইভেটে। আর আমি এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিই। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আবার ভাত করে দেবো, কালকে তো ডাল তরকারি আছে। আর এই যে সকাল সকাল উঠলে না বেশ ভালোই হয়, কাজকর্ম বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে কটা পাতা রয়েছে বাঁধবো, যে পাতা কটা বেঁধে আবার বিড়ি কটা দিতে হবে এদিকে। আর দেখেছো ইটটা এমন জায়গায় রয়েছে না, গুঁতো খেলে এবারে জীবন শেষ। আমি সরিয়ে থুয়ে দিলাম, নাহলে এবারে এই মনে হয় কে মেয়েরাই ওরকম করেছে, ছোটোটা নাই বড়োটা। আমার যেন তো উঠোনে না, তাও তো আগে গোবর দিতাম কতদিন ধরে না, এই যে পিঠে খাওয়ার দিন গোবর দিতে হয়, আমার গোবর আনতে মনেই নেই জানো। সে লাস্টে জল দিয়ে করে দিয়েছি, লেপে দিয়েছি সামনের দিকে। আর এই যে আমি ঝাঁটাটা ধুয়ে থুইলাম, কেন উঠোন ঝাঁট দেওয়া হলে আমি ঝাঁটাটা ধুয়েই থুই। সে যখনই ঝাঁট দিই, ধরো সকালবেলায় হোক বা পরে যদি ঝাঁট দিই। আর এই যে আমার দাঁত মাজা বিরাজটার কিচ্ছু নেই জানো তো, এই যে একটা বিরাজ নিয়ে আসা হয়েছে, কালকে নিয়ে এসেছি। তো আমি এই যে আমার তো দাঁতে রোগ আছে, দাঁতে পোকা আছে, এমনিতে দুটো তিনটে দাঁত তোলা আছে, আবার দাঁত নষ্ট হয়ে রয়েছে পোকার। আর এই দেখো আমার ঠাকুরের জায়গাটা কি অবস্থা দেখেছো। এই যে কালকে বৃহস্পতিবার হয়ে গেছে, পুজো দেওয়া হয়েছে, ঘটে পান সুপারি একেবারে ইঁদুরের জ্বালায় কিচ্ছু রাখা যায় না জানো। তাও তো ঘটে এখন কলা দেওয়া হয় না, আগে তো কলা দিই বলে তো ঘটের দেখার জন্যই। আর দেখেছো আমি বাথরুমের লাইটটা করতে ভুলে গেছি, যে বাথরুমের লাইটটা শাড়িটা মেলে দিয়ে গিয়ে করি। তো ভাত বসাইয়ে দিয়েছি। আর এদিকে আমি এখন কিন্তু করা হইল ঠাকুরের কাজটা, চাটা খেয়েই করবো, কেন তোমাদের দাদাভাই আবার কাজে যাবে, তো চাটা আগে করে দিব। আর শাড়িটা এইভাবে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে জানো, তাই শাড়িটা আড়াআড়িভাবেই দিলাম, কেন এখন হাওয়া দিলে বাড়ি শুকিয়ে যাবে। আর দেখো আমার প্রেশারে কিন্তু ভাত হয়ে গেছে, দিয়ে চাটাও হয়ে গেল, চাটা আগে খেয়ে নিই। আর আমার বাসন কুসন সব পড়ে রয়েছে, ওগুলো পরে করবো। আগে এদিকে তোমাদের দাদাভাই যাক, আমি একটু কাজে বসি। কেন তাও তোমাদের আমি দাদাভাইকে বললাম যে আমার বাসন কটা বের করে দাও, বারণ করলো যে তোমার এমনিতেই ঠান্ডাতে অসুবিধা হয়, থাকা পরেই ধুয়ো। আর এদিকে চা খেয়ে এসে আমি এদিকে পুজোর বাসন কটা ধুয়ে নিই। তো তোমাদের দাদাভাই যাবে, তোমাদের দাদাভাই করছে ভিডিওটা। মেয়ে বড় মেয়ে পড়তে চলে গেছে, ছোটো মেয়ে শুয়ে আছে, বলে আমি একটু ধরো তো। আজকে কিন্তু আমার ফুলের মালা নিতে হবে, ফুলের মালা না নিলে এবারে আজকে আর পুজো দেওয়া খুব অসুবিধা হয়ে যাবে। আজকে কিন্তু গাছে ধুতরা ফুল ফোটেনি, রোজ কিন্তু দুটো তিনটে চারটে করে ফোটে। পাশের বাড়ির পেছনের বাড়ি আছে আমাদের, ওই কাকি মাঠে এসে একটা করে নিয়ে যায়। তো খেয়াল থাকে না জানো তো, ওই যে আমরা যেই চালে জামা কাপড় মেলি ওই কাকির বাড়িতেও শিব ঠাকুর আছে। তো মাঝে সাঝে কাকি এমন সময় এসে বলে না, তাও আমি বলি নিয়ে যাবা কাকি। তো আমার কাছে ফুটলে ঠাকুরের জন্য একটা হলেই হয়। আর আমার গোলাপ গাছে কিন্তু অনেকগুলো করি এসছে। তো এই গাছটা না আমার বড় মেয়েকে এনে দিয়েছি, তো 8খানা করিয়ে এসছে।
তো আমার বলে কি মা ওই যে ওর পিসির ছেলে আসলে বাড়ি আবার ছিঁড়ে দেয়, তাই বলছে মা এই গাছটা সরিয়ে রেখে দিবা। ওকে আবার যদি কিছু না বলা হয় এক কথা, যদি বলা হয় ধরবি না তাহলে ও ছিঁড়বেই, সে যতই আটকাও। আর এই যে আমার বাসন কটা ধোয়া হয়ে গেল, এখন আবার তোমাদের দাদাভাই কাজে যাবে। আর দেখেছো হনুমানগুলো, দেখো দেখো শীতে দেখেছো ওদের, আমার মেয়ে শুধু বলবে মা শীতে ওদের কষ্ট হয় না। আর এই যে তোমাদের দাদাভাই এখন ভাত নিয়ে এই যে কাজে যাচ্ছে, ব্যাগে ভাত ঢুকে নিল। আর এই যে জল, দেখেছো ঠান্ডার মধ্যে আমি বলি একটা সোয়েটার গায়ে দিয়ে যাও, একটা মাফলার মাফলার, তাহলে একটা মাফলারটি কানে জড়াই যাও, কিচ্ছু নেবে না। এই যে ঠান্ডার মধ্যে এই অবস্থায় যায় কাজে। আর এখন আমি এই যে একটু কাজে বসবো, তো বিছানাটা কোনো রকম তুললাম, আর মেয়ে শুয়ে রয়েছে, আমি বিছানার পাড়েই বসবো। তো বিছানাটা ভালো করে তোলা হলো না। আর এই দেখো এখন কিন্তু দুপুরবেলা স্নান টান করে নিচ্ছি। তো আমি বিড়ি বাঁধতে বসেছিলাম, কটা বেঁধে আমি আর পারলাম না বাঁধতে, আমার এতটাই মাথা যন্ত্রণা করলো, আমি শুয়ে পড়েছিলাম যেন, কি করে যে কাজ সেরেছি ভগবানই জানে, মানে এতটাই ঘাড় মাথা দিয়ে ব্যথা করছিল। আমি এই যে সকালে উঠে আমি জানি আমার ওরকমই হবে, তো ভাবলাম একবার রান্না করবো না, তার 2খানা বড়ি খেয়েছি যেন মাথা যন্ত্রণা। আর এখন আমার মাথা যন্ত্রণার বড়ি খেতেও ভয় করে। একটা স্যালিডন খেয়েছি, আর একটা সেই মাথা যন্ত্রণারই কালো রঙের বড়ি, ওই বড়িগুলোও খেয়েছি জানো। আর এই দেখো এখন রান্না করব, ভাবলাম একবার আলু সেদ্ধ ভাত করবো, হচ্ছে আলু সেদ্ধ ভাত থাকা, তার 4টে ডিম নিয়ে আসলাম। তো ডিম করব, আলু ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু বেগুন ভাজবো। আর এই দেখো আমার মেয়ে স্নান করে, দেখো মাটার শরীরটা সেমন একটা ভালো লাগছে না, এমনিতে চোখ মুখগুলো ফুলেছেও তার মধ্যে। ওরা জামা প্যান্ট ধুতেই চায় না, ছেড়ে ছেড়ে ধুয়ে দেয়। আমি বলি মা ঠেকার সময় 2-1 সময় মেলে দিস না, ভালো করে আমি পরের দিন কেচে দেবো। আর এই যে এখন একটু ধুয়ে মেলে দিই, ওই একটা কাজ রান্না বসিয়েই আমার সব কাজ টুকটুক করে করে নিই তাড়াতাড়ি করে, না করলে এবারে ধরো পড়েই থাকে। ওদিকে রান্না করতে করতে আমার কাজগুলো সারা হয়ে যায়। যে বাসন কুসুনও তাই, আমি বাসন কুসুনি বলো বা এই যে জামা কাপড় শুকিয়ে গেলে তুলা, তারপরে ধরো একটু না উল্টালে না সেরকম একটা রোদ পড়ে না, তো জামা কাপড় শুকাতে চায় না, আমি সেই রান্না বসিয়েই এগুলো উল্টানো পাল্টানো, যেগুলো তোলার দরকার তুলা, সব এইসব করে নিই। আর এই দেখো বেগুনটা ভাজি, ভাবলাম কি একবার ভাবলাম পোড়া করি, আমার থাকা পোড়া করার দরকার নেই, ভাজিয়া করে নিই, কেন ভাজাটা মেয়েরা ভালো খায়, তো পোড়াও ভালো খায়, কিন্তু ছোটো মেয়েটা আবার পোড়া খেতে চায় না, ছোটো মেয়েটা ভাজা খায়। আর তোমাদের দাদা ভাই, আমি আর আমার বড় মেয়ে পোড়া খুব ভালো খায় বেগুন। আর এই যে টমেটোটা আমি আগে বানালাম না, ধুয়ে নিয়ে এসে বানাবো। আর পেঁয়াজগুলো সব আর ওই দেখো আমি চোকলাগুলো নিচেই ফেলাই না, যেন এদিকে ফেলালে না ছিটে যায়, ওই জন্য চিন কাগজের মধ্যে ওখানে থুয়ে দিলাম। তোমাদের দাদা ভাই যেদিনকে নোংরাগুলো ফেলাবে সেদিনকে ফেলে দেবে। ভাজা হলে মেয়েদের কোনো কথা নেই, ওদের যাই দাও কোনো কিছু মানে বায়না করবে না, যে একটু মাংস ওইসবে বায়না করে যে একটু মাংসটা মাঝে সাঝে, তাও অত বায়না করে না, যে মাঝে সাঝে বলে মা একটু মাংস হলে ভালো হয়। তো মাংস ওইসব তো খাওয়া আমাদের একটু কমই হয়। আর এই দেখো ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি এখন বেগুনটাও ভাজা হয়ে গেছে। আর শরীরটা ভালো না, তো এই 2 দিন আমি একটু তেল মশলাটা একটু কমই খাচ্ছি, কারণ এই যে পিঠে খাওয়ার পরের দিন তো একটু তেল মশলাটা একটু কমই খাচ্ছি, কারণ আমার শরীরটা খুবই মানে গ্যাস অম্বলটা হচ্ছে। তো সেদিনকে মাংস রান্না করেছিলাম, তাও অন্য দিনের তুলনায় আমি ধরো মাংস অন্য দিনে যা তেল দিই তার হাফ তেল দিয়েছি, সব কিছু একটু কম কম খাচ্ছি মশলাপাতি। আর এই দেখো আমার বড় মেয়ে ডিমটা ভাজতে দিল না জানো, ওই একদিন রান্না করেছিলাম, তো ও বলছে কি মা ডিম ভাজতে হবে না, কষিয়ে রান্না করো। তো এই দেখো আলু পেঁয়াজটা আমি আগে ভেজে নিয়েছিলাম, তারপরে টমেটো দিয়ে ভাজলাম, তারপরে এই যে আলুটা দিয়ে আবার একটু ভাজা করে, এখন এই যে ডিমটা আমি খুন্তি দিয়ে একটু ফুটো করে নিলাম। এখন ডিমটা আমি ওর মধ্যে দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। তো একবেলা তো তাই করলাম। তো তোমাদের দাদা হয় কিন্তু কিছু বলে না, অসুবিধা নেই, কিন্তু খেতে খারাপ লাগে না, এটা তো কষা হয়ে যাবে, ধরো হালকা একটু ভাজা হয়ে গেছে এর সাথেই। তো মেয়ে বললো থাক এরকমই করি। আর আমি দেখেছো তো প্রেশারেই কিন্তু ভাতটা করে নিয়েছি আগে। আর রাতে আজকে রুটি হবে। তো দেখো ঝোলটা আমার হয়ে এসছে, তো নামিয়ে ফেলবো। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যা ঝোল রয়েছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে একটুখানি হয়তো থেকে যাবে, বেশি থাকবে না। তো আমাদের ধরো ওই আজকে দেখেছো বেগুন ভাজা কিন্তু আমার মেয়ে খেলো না, ছোটো মেয়ে, কি
কি বলবো, ও এত ভালো খায়। আজকে বেগুন ভাজা 1 পিস, ও 2 পিস দিলে না দিলে মন ভরে না, 2-3 পিস যা দিবা তাই খাবে। আর যে অর্ধেকটাও খেলো না। ছোটো আর বড় মেয়ে খেয়েছে 1 পিস, এদিকে ওর বাবাও বেগুন ভাজা খায় না, তো আজকে আমার খেতে হবে। তো আজকে খেয়েছি আর 1 পিস থুয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে। আর আমি এই যে বাসন কুসন কটা ধুয়ে তাড়াতাড়ি একটু শোবো গো। আমার এই যে ঘাড়টা দিয়ে খুবই কষ্ট হচ্ছে, ঘাড় মাথা দিয়ে। আর আমার চোখ মুখগুলো কিন্তু খুবই ফুলেছে, যে দেখছে সেই বলছে তোমার চোখ মুখগুলো এত ফুলেছে কেন। তবে নাকটা কিন্তু আমার অনেকটা টেনেছে বোরোলিন দিয়ে, জানো তো। নাকের অবস্থা যা হয়েছিল আমার খুব ভয় করছিল। তবে বোরোলিনটা যদি আমি আগে দিতাম আমার নাকটা এরকম হতোও না। আর দেখো নাকের ওখানটা তো একটা দাগ হয়ে যাবে, কিন্তু এখন অনেকটা কমেছে বন্ধুরা। তো আমার দিদিভাইরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো। আর এই যে এখন আমি বাসনগুলো গুছিয়ে নিই। আর এখন দেখো না, ভেজা বাসন আগে ধুতাম না, এখন ভেজা বাসনগুলো ধুয়ে দিই। কী করবো, আবার নিচে তো বা ছোটো ইঁদুরগুলোতে না খুব উৎপাত করছে গো। নিচে কিছু রেখে না শান্তি পাচ্ছি না, ওই জন্য সেই তাও তো হাঁড়ি মাড়ি ভালো করে চাপা চুপা দিয়ে ধুয়ে দিই, না হলে তো মানে দেখা থাকে না। শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করে আমার পাশে থেকো, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু।